আসসালামু আলাইকুম। গতকালকে মনে হলো যে রাতের বেলা ভাত না খেয়ে অন্য কিছু খাওয়া যাক। রেস্টুরেন্টের যে শর্মা বা বার্গার আমরা খেয়ে থাকি, হঠাৎ মনে হলো ওই টাইপের কিছু একটা করি। এটার জন্য প্রথমেই আমি 2টো ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কেটে আমি সেটা সিদ্ধ হতে দিয়েছি। প্রথমে একটু কুসুম গরম পানি করে নিয়েছিলাম, যেটা আমি এখন তৈরি করছি। তো এটার মধ্যে আমি একটু ইস্ট আর একটু চিনি দিয়ে আটা ময়ান করে নিচ্ছি। ডিম সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই ডিমটা আমি আগে সেদ্ধ দিয়েছি এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু আমি জাস্ট 5 মিনিটের জন্য সেদ্ধ করে নিলাম। এর চেয়ে বেশি সেদ্ধ করলে আলু নরম হয়ে যাবে এবং ভাজতে গেলে ভেঙে যাবে, তো আমি এখানে 5 মিনিটই সেদ্ধ করে নিলাম। আর আটা আমি ওখানে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই জিনিসটা নর্মাল আটার রুটি বানিয়েও তৈরি করতে পারেন। আমার বাসায় ইস্ট ছিল, ভাবলাম ইস্টটা ব্যবহার করি, এই কারণে আমি একটু নান রুটির মতো তৈরি করে নিচ্ছি। তো আটাটা সফট করে আমি এখানে ডো করেছি। আটাটা আমি এবার হাতে ভালো মতো একটু মেখে নেব। আটাটা মাখানোর সময় হাতে অবশ্যই তেল মাখিয়ে নেবেন, তাহলে হাতে আটাটা লেগে যাবে না। আর চুলায় আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে, এবার সব কিছু নামিয়ে ফেলবো, আলুটা উঠিয়ে ফেলবো। আলুটা নামিয়ে আমি ছাঁকনির মধ্যে ছাঁকতে দিয়েছি, আর আটা আমি একটু ভালোভাবে শুকনো আটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। আটাটা মেখে নেওয়ার পরে এটা আমি উপরে তেল মেখে এটা একটু রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আটাটা রেস্টে থাকুক, এই ফাঁকে আমি বাকি জিনিসপত্র কেটে নিচ্ছি। এখানে আমি একটু শসা কুচি করে নিলাম। শসা কুচি করে আমি এর মধ্যে একটু পেঁয়াজ গোল গোল করে কেটে নিলাম। তারপরে আমি একটু টমেটো কেটে নিয়েছিলাম। আলাদা করে এখানে আমি মরিচ ব্যবহার করিনি, কারণ এই খাবারটা আমাদের বাসায় বেবি আছে, বেবিও খাবে, তাই আমি এখানে আলাদা করে মরিচ ব্যবহার করিনি। রেসিপিটা দেখে একটু ঝামেলার মনে হলেও এটা কিন্তু বানানো খুবই সহজ, যদি হাতের কাছে সব কিছু রেডি থাকে। আমি একা মানুষ, আমাকে একাই সব কিছু করতে হয়, তাই আমার এখানে ভিডিওতে একটু বেশি ঝামেলার মনে হলো, কাজটা কিন্তু খুব বেশি একটা ঝামেলার না। 2টো চিকেন ব্রেস্ট পিস আমি এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি, আর সাথে আমি 2টো চিকেন সসেজও কেটে নিচ্ছি। আলুর পানি ঝরানো হয়ে গিয়েছে, আমি এয়ার ফ্রায়ারের মধ্যে একটা ফয়েল দিয়ে তারপরে আলুগুলো বিছিয়ে দিলাম। এয়ার ফ্রায়ার অনেকে ফয়েল ছাড়া ইউজ করে, কিন্তু ফয়েল ছাড়া ইউজ করলে এয়ার ফ্রায়ারটা অনেক দ্রুত নোংরা হয়ে যায়, এবং এটা আমার কাছে মনে হয় যেন ফয়েল পেপার দিয়ে ইউজ করলে এটা একটু ভালো হয়। আচ্ছা, এরপরে আমি ফ্রাই প্যানে তেল গরম করে চিকেনগুলো ভেজে নিয়েছি একটু। এরপরে এর মধ্যে সসেস অ্যাড করেছি, টমেটো সস, বারবিকিউ সস এবং একটু সয়া সস অ্যাড করেছি। সবগুলো সসেই লবণ আছে, আলাদা করে একেবারেই লবণ দিতে হবে না। সেদ্ধ করা ডিমটা এবার আমি মেয়োনিজ বানিয়ে নেব। আপনাদের সাথে আবার আমি ভিডিওতে দেখাচ্ছি আমি কিভাবে মেয়োনিজটা বানাই। ভিনেগার বা সিরকা ব্যবহার করছি না, কারণ আমি এই মেয়োনিজটা ইনস্ট্যান্ট ব্যবহার করব। এদিকে আলুটা বের করে আমি আরেকটু নেড়েচেড়ে উল্টে পাল্টে আর একটু ভেজে নেব। এই যে দেখেন আমাদের মেয়োনিজটা তৈরি, এবং মেয়োনিজটা কত সুন্দর হয়েছে, ক্রিমি টেক্সচারের। ওইদিকে আমাদের আলু সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু বাচ্চাদেরকে এভাবেও ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে পারেন শুধু। তো এরপরে আমরা আমাদের আটার কাছে চলে যাই। আটা অনেকখানি ফুলে গিয়েছে। আমি এখানে লেচিগুলো কেটে নিচ্ছি রুটি বানানোর জন্য। নানগুলো আমি সুন্দর করে আটা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা কিন্তু শুধু নান বানাতে চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আটা দিয়েও যে সুন্দর পারফেক্ট নান হয় সেটা আমি আজকে আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে আমি মেজারমেন্টটা একটু বলে দিই। 1 টিস্পুন আমি ইস্ট নিয়েছিলাম, 2 টিস্পুন আমি চিনি নিয়েছিলাম। আমার এই ময়ান থেকে 7টা নান তৈরি হয়েছিল। পাশেই চুলায় আমি একটা ফ্রাই প্যান উল্টো করে গরম হতে দিয়েছি, এবং নানটা বেলার পর নানের ওই পাশটা মানে উল্টো দিকটা আমি ভিজিয়ে তারপরে এই ফ্রাই প্যানের উপর বসিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, আমি এখানে একটু কাটিনি, যেন আপনারা সহজেই বুঝতে পারেন উল্টো ফ্রাই প্যানে কীভাবে নান রুটি বানানো যায়। দেখেন এটার কালারটা কি সুন্দর আসছে, এটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। এভাবে একটা একটা করে আমি সবগুলো নান ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এবার রোলটা বানাবো। রুটির উপর মেয়োনিজ লাগিয়ে তারপরে আমরা যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনটা দেব, ফ্রেঞ্চ ফ্রাই ভেজে রেখেছিলাম সেই ফ্রেঞ্চ ফ্রাইটা দেব, এবং আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আপনারা সালাদ অ্যাড করতে পারেন। আমি শসা, টমেটো এবং কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের শর্মা স্টাইলের একটা রোল। এটার নাম কি দেব আসলে আমি নিজেই জানি না, বাট খেতে জিনিসটা খুবই মজা হয়েছিল। আপনারাও কিন্তু রেস্টুরেন্টে না খেয়ে মাঝে মাঝে এভাবে বাসায় তৈরি করতে পারেন। রেস্টুরেন্টের চেয়ে আই থিঙ্ক ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।